আমরা এক্সেলে প্রজেক্ট নাম্বার 3 করব, অ্যাড পিকচার শিখব, অ্যাডভান্স ট্রান্সপোজ করব, রিমুভ ব্ল্যাঙ্ক সেল, তিনটা ইম্পর্টেন্ট। অ্যাড পিকচারে এখানে আমরা অ্যাড পিকচার করব। ধরেন যেমন এখানে গেলাম, দেখেন এই ছবিটা অ্যাড করা আছে। অ্যাকাউন্ট স্টেটমেন্টে ব্যাংকে গেলে এটা লাগে। ধরেন আপনাকে টাকা দিবে, সেই ছবি দেখে নামের এখানে ক্লিক করবে, অটোমেটিক ছবি চলে আসবে। ঠিক আছে, এটাতে আসে না, এগুলিতে দেওয়া হয় না। কিভাবে দিবেন? প্রথম সেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে রিভিউতে যাবেন, নিউ কমেন্টে যাবেন, কমেন্টে গিয়ে এখান থেকে এটা একটু বড় করবেন, এই লেখাটা মুছে ফেলবেন। মুছে ফেলে এখানে বর্ডার আছে না, বর্ডারে গিয়ে রাইট ক্লিক করবেন। তারপরে এই যে ফরম্যাট কমেন্ট আছে না, এটাতে ক্লিক করবেন। পরে এরকম একটা উইন্ডো আসবে, কালার এন্ড লাইনস। তারপরে এখানে যাবেন, ফিল ইফেক্টে ক্লিক করবেন, পিকচারে যাবেন, এখানে ক্লিক করে পিকচার নিয়ে আসবেন। ধরেন এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে আসব। ধরেন আমরা যে কোনো একটা পিকচার এখান থেকে নিয়ে যাব। কেমন পিকচার হতে পারে? এনি পিকচার, ধরেন একজনের সিঙ্গেল পিকচার, একটা সিঙ্গেল পিকচার থাকবে। ওকে করলাম, হ্যাঁ, তারপরে ওকে করলাম, তারপর আবার ওকে করলাম। দেখেন ছবিটা এখানে চলে আসছে। ছবিটা বড়, আমরা বড় করলে তার ছবিটা দেখতে পাবো। ঠিক আছে, এখন নাই। এখন যদি আবার এখানে যাই, দেখেন এই যে ছবি চলে আসছে। ঠিক আছে, এই যে এখানে আইসা পড়লাম, ছবি চলে আসছে। ওকে, এইভাবে আপনারা ছবি নিয়ে আসবেন। অ্যাড পিকচার, ওকে, অ্যাড ট্রান্সপোজ, ওকে। এখানে একটা ট্রান্সপোজের ব্যাপার আছে। ধরুন এই শীটটা সেম। আমি যদি এখানে কিছু আপডেট করি না, এখানে অটোমেটিক আপডেট হয়ে যায়। ট্রান্সপোজ তো বুঝেনি। ধরেন এখানে 40 আছে না, এখানেও 40 আছে। দেখেন আমি যদি এখানে লিখি 100, এন্টার দেন, এইখানেও 100 হয়ে গেছে অটোমেটিক। এই শীটের সাথে এটার কানেক্টেড, এটাকে ট্রান্সপোজ বলে। ওকে, কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আমি। এটা আমি ডিলিট করে দিই প্রথম। ধরেন ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করার পরে আপনি পুরো শীটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, রাইট ক্লিক করে এই যে কি স্পেশাল, ঠিক আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে ধরেন আপনি এটাতে ক্লিক করেন, এই যে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে ট্রান্সপোজে ক্লিক করবেন, ওকে করবেন। দেখেন এটা ট্রান্সপোজ হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত করেন, তাহলে পরেরটা দেখাবো। আরেকটু আছে, এটা প্র্যাকটিক্যালি না দেখালে বুঝবেন না। ঠিক আছে, তো আমি এই পর্যন্ত করলাম। দেখেন এই যে আমার আইডি, তারপরে আমার 1 2 3 4 5 সব চলে এসেছে। 1 2 3 মানে শীটটা উল্টা গেছে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে রিমুভ ব্ল্যাঙ্ক সেল। ধরেন এইখানে কিছু ব্ল্যাঙ্ক সেল থাকতে পারে, সেটা কিভাবে রিমুভ করবেন? হুম, ধরেন আপনার এখানে এরকম হতে পারে যে, ধরেন এরকম এটা ডিলিট হতে পারে, তারপরে এটা ডিলিট হতে পারে, তারপরে এরকম নাও থাকতে পারে, শূন্য হয়ে গেছে, এখানে ডিলিট হয়ে গেছে, এরপর এরকম। কিন্তু এগুলিকে কিভাবে আপনি মানে রিমুভ করবেন, এই যে দাগগুলো, এগুলো কিভাবে রিমুভ করা হবে? হ্যাঁ, এরকম থাকতে পারে, ব্ল্যাঙ্ক থাকতে পারে। ওকে, তারপরে ধরেন এখানে এই যে এরকম থাকতে পারে ব্ল্যাঙ্ক। আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে প্রথম সিলেক্ট করা পুরাটা। দেখাইতেছি কিভাবে করবেন। এই যে ওকে করলাম, ভালো কথা। এখানে যাবেন, ইনসার্ট, ইনসার্ট না, হোমে, ফাইন্ড এন্ড সিলেক্ট, কোথায়? হোম না, ফাইলে না, ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে আমরা গো টু তে যাব। গো টু তে ফাইন্ড এন্ড রিপ্লেস তো হোমেই থাকে না, এই যে ফাইন্ড এন্ড রিপ্লেস আছে না, এইখানে ক্লিক করবেন, গো টু স্পেশালে যাবেন। এখানে গিয়ে ব্ল্যাঙ্ক আছে না, এটাতে ক্লিক করে সিলেক্ট, তাহলে ব্ল্যাঙ্ক গুলো সিলেক্ট হলো। রাইট ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করবেন, এই যে যেভাবে আছে এইভাবে খালি ওকে করবেন, ফিনিশ। যতগুলো ব্ল্যাঙ্ক ছিল সব সিলেক্ট হয়ে গেছে। আমাদের 4 নম্বর প্রজেক্ট কমপ্লিট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।